আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত? 3 রাকাত। আমাদের দেশে অনেক ভাই আছে পড়ে কয় রাকাত? 1 রাকাত। সে যদি নাও পড়ে তাও আমার কিছু যায় আসে না। সে যদি সারা রাত 100 রাকাত পড়ে তাও আমার কিছু যায় আসে না। উত্তর খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত বিতির পড়েছেন দেখেছেন কারা? জোরে বলেন, দেখেছেন কারা? এবার শুনেন, আল্লাহ নবী সুন্নত, ওয়াজিব, নফল এগুলা পড়তেন। আল্লাহ নবী ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব এগুলা পড়তেন ঘরে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আমার উম্মত, তোর ঘরকে কবর বানাইস না। সুন্নত পড়বি ঘরে, নফল পড়বি ঘরে, ওয়াজিব পড়বি ঘরে। আল্লাহ নবী ইসলাম বিতির যেহেতু ওয়াজিব পড়তেন ঘরে, সুন্নত পড়তেন ঘরে, বিতির পড়তেন ঘরে। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ বেশিরভাগ সময় ঘরে পড়তেন। এবার বলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় বিতরের নামাজ ঘরে পড়েছেন, এবার তিনি বিতরের নামাজ 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে দেখেন নাই? আর আসতে বলে কম দেখেছেন না সবার চেয়ে বেশি দেখেছেন? যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী কাছে অনেক ভালোবাসতেন, আম্মা জান আয়েশা বেশি দেখেছেন। সাহাবাদের পর হলো তাবেঈর যুগ। ইমাম মুসলিম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 66 নম্বর পৃষ্ঠায় বাবুন মা ইয়াকরাউ ফিল বিতির পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। সেখানে সহিহ হাদিস এনেছেন। এক জামাত তাবেঈ গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনার ঘরে বিতিরের নামাজ বেশি পড়েছেন, আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কেমনে পড়েছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতিরের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকাতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি রাকাতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি রাকাতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন। আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি রাকাতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি রাকাতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন। তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এবার বুঝেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। যুবকরা কান খাড়া করে শুনেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলেন, আমি দেখেছি নবী প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। বিতরের নামাজ 1 রাকাত। আবার বুঝুক্কা, আম্মা জান আয়েশা ভাঙ্গে ভাঙ্গে কইরা প্রথম রাকাতে নবী ও সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে ও সূরা পড়ছেন, তৃতীয় রাকাতে ও সূরা পড়ছেন। বিতরের নামাজ 1 রাকাত। আর কিলা বুঝাইলে বুঝবা হক্কা চাই? তাইলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আমাদের দেশে যত নামাজ কেন্দ্রিক যত বিতর্ক, সব বিতর্ক বুঝতে হলে আগে আপনার মানদণ্ড দাঁড় করাতে হবে। আমরা বলি, আরে নবীর বিশুদ্ধ জামাত জানতে হলে আগে জামাতে সাহাবাকে মানতে হবে। তুমি নবীর নামাজ বিশুদ্ধ জানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। নবীর বিশুদ্ধ রাজনীতি জানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। নবীর রাষ্ট্র পরিচালনা জানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। নবীর অর্থনীতি মানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। নবীকে আদর্শ মানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। যারা নবীকে মানতে চায় জামাতে সাহাবাকে বাদ দিয়ে, তাদের চেয়ে বড় ইবলিস শয়তান আল্লাহর জমিনে আর কেউ নয়, আর কেউ নয়।